জন্মদিন উপলক্ষে খুব কড়া বার্তা দিয়েছেন বিএনপির মাধ্যমে, কেউ যেন কেক কেটে তার জন্মদিন পালন না করে। এলাকার মানুষ যদি ওনার এই অনুষ্ঠান উপলক্ষে যদি সেবা পায়, এটাই আমাদের উদ্দেশ্য। জিয়ার পরে জিয়ার প্রতিছবি দেখতে পাচ্ছি আমরা জনাব তারেক রহমানের মধ্যে। কোথাও কেক না কেটে আমরা জনহিতকর কাজের মাধ্যমেই আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমানের জন্মদিন পালন করব। আমরা তো রাজনীতির লোক, রাজনীতি করি, মিছিল করি, মিটিং করি, এইসব নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু রাজনীতির যে একটি মানবিক তাগিদ আছে, সেই তাগিদটা আমরা অনেক সময় অনুভব করি না। কিন্তু সেই তাগিদটা অনুভব করেছি এই আমরা বিএনপি পরিবারে রুম্মনের নেতৃত্বে যে সংগঠনটি দাঁড় করেছে মাত্র 1.5-2 বছরের মধ্যেই এটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। কারণ এই সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি আকুলতা, এটা অভিভূত করেছে। কোথায় কি ঝড়, কি বৃষ্টি, কি শরৎ, কি বসন্ত, সব সময় যেন তিনি নজরদারি করে আছেন সংবাদপত্রের পাতায়। এমন একটি মানুষ যিনি জন্মেছেন এই মাটিতে, বগুড়ায়। সুতরাং এখানে কেন আসতে আমরা উদ্বেল হব না। আগামী পরশুদিন তার জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে খুব কড়া বার্তা দিয়েছেন বিএনপির মাধ্যমে, আমার মাধ্যমে, যে কেউ যেন কোনো আড়ম্বরপূর্ণ কোন অনুষ্ঠান না করে, কেউ ঢাক ঢোল শহরত বাজিয়ে তার জন্মদিন পালন না করে, কেউ যেন কেক কেটে তার জন্মদিন পালন না করে। এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না। আজকে আমরা বিএনপি পরিবার রুম্মনরা যে আয়োজনটা করেছে, একেবারে মানব হৃদয়শী একটি কাজ নিয়ে তার জন্মদিনের এই অনুষ্ঠানটি করা হচ্ছে। সামাজিক দায়িত্বমূলক কাজ, এখানে চক্ষু শিবির, এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প, এখানে বই দেওয়া হবে মানুষদেরকে। এটা কিন্তু তার জন্মদিন উপলক্ষে একটা সিম্পল, একটা খুবই অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা হচ্ছে। দেখছেন হুইল চেয়ার এখানে আছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা হাঁটতে পারেন না তাদের জন্য। এটাই হওয়া উচিত। পৃথিবীতে রাজনীতি, উন্নত দেশের রাজনীতি কিন্তু এইরকমই। আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান। জন্মদিনের একটা মানুষ বিভিন্নভাবে উপহার দিয়ে থাকে, তো ওনাকে সরাসরি উপহার দেওয়ার মতো তো আমাদের কিছু নাই। তো এলাকার মানুষ যদি ওনার এই অনুষ্ঠান উপলক্ষে যদি সেবা পায়, এটাই আমাদের উদ্দেশ্য। গরিব মানুষকে যারা এই সমস্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অথবা সময়ের অভাবে হসপিটালে যেতে পারছে না, ওনারা আমাদের কাছ থেকে বিনামূল্যে এখান থেকে সেবা গ্রহণ করবেন আজকের এই অনুষ্ঠান উপলক্ষে, এটাই আমাদের উদ্দেশ্য। জিয়ার পরে জিয়ার প্রতিছবি দেখতে পাচ্ছি আমরা জনাব তারেক রহমানের মধ্যে, যেটা বাংলার আর অন্য কোথাও দেখিনি। জিয়া পরিবারের অতন্ত্র প্রহরী হিসেবে জনাব তারেক রহমানের যে ভূমিকা, বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত। শুধু বগুড়ায় নয়, সারা বাংলাদেশ তাকিয়ে আছে যে কোন সময় তারেক রহমান ফিরবে, দেশের হাল ধরবে, দেশটাকে সুষ্ঠু একটা স্বাভাবিক পরিবেশ ফিরে দেবে। এইবারই প্রথম কোথাও কেক বা না কেটে আমরা জনহিতকর কাজের মাধ্যমেই আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমানের জন্মদিন পালন করব। নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেক কাটা না হয় বা অন্য অনুষ্ঠান না করা হয়। আমি আশা করব সারা বাংলাদেশে আমাদের মতো এরকম প্রোগ্রাম করবে সবাই, এটা আশা করব।